গাইস কি বড় তিমি মাছ এসে গেছে, তিমি মাছ ডাইরেক্ট শরীফুল দেখো, দেখো তিমি মাছটাকে দেখো। এখন যাবো গাইস এই লঞ্চে করে, ঠিক আছে, মানে নৌকায় করে ওই পারে যাবো। গাইস লঞ্চটা স্রোতের মধ্যে কত স্পিডে ভেসে যাচ্ছে দেখো। এখানে না প্রচুর পরিমাণে কাপলস আছে, ঠিক আছে, মানে আমরা তো সিঙ্গেল, ওই জন্য আমাদেরকে ভালো লাগছে না। কত ভিড় দেখো ভাই, কত দেখবে, যত দেখবে তত কম পড়ে যাবে। দেখো 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 দেখো। সো গাইস গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। মানে গাইস সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমি সকাল থেকে ভ্লগ স্টার্টই করতে পারিনি, সেই জন্য দুপুর থেকে স্টার্ট করলাম। আর আজকের ভ্লগটা কি টপিকে সেটা তো টাইটেল টেলার থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো। হ্যাঁ ঠিকই দেখেছো, আমরা যাচ্ছি মানে উলুবেড়িয়ায় ব্যালেডি বলে একটা জায়গা আছে, সেই জায়গায় যাচ্ছি। কারণ অনেকদিন ধরে না ইনস্টাগ্রামে ভাই প্রচুর পরিমাণে রিলস আসছে যে ব্যালেডি ভাইরাল হয়ে গেছে হ্যান ত্যান। তো আজকে আমি নিজে চোখে গিয়ে দেখবো জায়গাটা কিরকম, আর তোমাদের সামনেও শেয়ার করবো কিরকম ধরা জায়গা। শুনেছেন নাকি ওটা কাপলসদের জন্য বেস্ট জায়গা, তো আমি ওটাই আর কি দেখতে যাচ্ছি যে ওটাকে কাপলসদের জন্য আসলেই কি বেস্ট জায়গা। তো সেটা তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকো। আর আজকে কিন্তু আমি একা যাচ্ছি না, আমার সাথে শরীফুলও যাচ্ছে, শরীফুল আর আমি যাবো। তো আমি এখন আছি শরীফুলদের বাড়ির সামনে, দেন আসুক, দুজন মিলে একসাথে যাওয়া যায়। ফাইনালি আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি, দেন যাচ্ছি। বাট ব্যাপারটা কি জানো তো, আমরা যখন না কোথায় যাওয়ার প্ল্যান করি গাড়িতে আমাদের তেল থাকে না, ঠিক আছে। আর আমরা যখন মুন্সিয়াটের রাস্তা দিয়ে আসি তখন একটা জিনিস চিন্তা করি যে এত সুন্দর রাস্তা কোনো এলাকায় আছে কিনা। মাঝে মাঝে ভাবি যে আমাদের এই মুন্সিয়াটে যাওয়ার রাস্তার মতো আরো রাস্তা কোথাও আছে, মনে তো হয় না যে আছে। এত সুন্দর রাস্তা, মানে শ্বেত পাথর দিয়ে তৈরি, ঠিক আছে। তোমাদের ওখানে থাকলে কমেন্টে জানাবে এরকম টাইপের শ্বেত পাথর দিয়ে তৈরি। তাও তো এখানটা ঠিক আছে, এতক্ষণ ধরে পার করে আসছিলাম, মারামারি করছিলাম রাস্তার সাথে। যাই হোক, দেন এখন যাচ্ছি পেট্রোল পাম্পে ফিল আপ করিয়ে তারপরে যাবো আমরা যেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি সেখানে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমরা এখন উলুবেড়িয়ার মধ্যে এসে গেছি, ঠিক আছে। কিন্তু প্রবলেম কি জানো, আমরা না বেলাড়ি কোনটা সেটাই জানি না। আমি এখানে এসে ব্যালেডি ব্যালেডি বলছি, বাট এটাকে ব্যালেডি বলে না, বেলাড়ি বলে, ঠিক আছে। তো আমরা এখন এই জায়গায় আছি, ঠিক এই জায়গাটা ছিল আমাকে কমেন্ট করবে, মানে হাই রোডের গা দিয়ে যাচ্ছি। তো গরুহাটার মোড় বলে একটা জায়গা পড়বে, ওখান থেকে ব্রিজের গা দিয়ে নামতে বললো না, ব্রিজের গা থেকে নেবে 14-15 কিলোমিটার বলছে, ওটাই তো বেশি লাগছে। দেখা যাক কি হয়, ভিডিওটা কন্টিনিউ দেখো, কতক্ষণে পৌঁছায় সেটাও জানি না। আর আমি মানে ইনস্টাগ্রামে স্টোরি লাগিয়েছিলাম যে আমি আসছি 5:30টার মধ্যে, যদি কেউ আসতে চাও আসবে। জানি কেউ আসোনি তোমরা, তারপরেও যদি এসে থাকো তো মাফ করে দিয়ে, আমার টাইম লেট হয়ে গেছে, ঠিক আছে। এখনই 5:30 বাজে, এখনই 5:30 বাজে, কতক্ষণ লাগবে সেটাও জানি না। এখানে লড়ে যাচ্ছে, দেখা যাক কতক্ষণ লাগে এখান থেকে। গাইস ব্যাপারটা হয়েছে, আমি কোথায় আছি বা আমরা কোথায় যাচ্ছি জানি না, লোককে জিজ্ঞাসা করে করে যাচ্ছি। কারণ বেলাডি না ব্যালেডি কি বলে ওই জায়গাটার লোকেশনটাও না গুগল দিচ্ছে না, ঠিক আছে। গুগল দিচ্ছে মানে উলুবেড়িয়া কালীবাড়ি গুগলে আসছে, আর আমরা আছি এই জায়গাটায়, জানি না কি জায়গা এটা, কেউ চিনতে পারছো কি? হ্যাঁ গরুহাটা, গরুহাটাতে আছি। গরুহাটা থেকে আমরা যাচ্ছি 58 গেটের সাইডে, মানে 58 গেটের আগে আর কি বেলাডি বলে যে জায়গাটা আছে সেই জায়গাটা পড়বে। জানি না কতক্ষণ এখনো যেতে হবে, প্রায় 1.5 ঘন্টা আমরা গাড়ি জার্নিং করছি, এখন অব্দি আসতে পারলাম না ভাই, আফসোস। দেখা যাক কি হয়, কতক্ষণ লাগে। A few moments later. গাইস ব্যাপারটা হয়েছে কি জানো, মানে আমরা বেলাড়ি যাবো বলে বেরিয়েছিলাম, ঠিক আছে। বাট প্রবলেমটা কি হয়ে গেছে, মানে আমরা যেই জায়গায় ছিলাম সেই জায়গায় অনেক মানুষকে জিজ্ঞাসা করলাম, বলছে এখান থেকে যেতে 1.5 ঘন্টা টাইম লাগবে, ঠিক আছে। তো আমরা এখন মানে আছি, এখন বাজে মানে 6টা বাজে, তো ওখানে যেতে যেতে পুরো সন্ধ্যা হয়ে যাবে আর রাত হয়ে যাবে, আর আমরা রাত্রিতে কি দেখাবো। সেই জন্য আমরা চলে এসেছি কালীবাড়ি, এটা হচ্ছে কালীবাড়ি। কারণ এখানেও তো গঙ্গা আছে, সেখানেও গঙ্গা এখানেও গঙ্গা, সেই জন্য এখানে একটুখানি ঘুরে ভিডিও শ্যুট করবো। আর এতে যাবি না কি শের পাঞ্জাব, শের পাঞ্জাবে যেতেও পারি নাও পারি, কোনো ঠিক নেই। বাট এখন জোয়ার এসেছে, বিশাল পরিমাণে জোয়ার এসেছে, ঠিক আছে, গঙ্গার মধ্যে।
দেখো এইদিকে পুরো জোয়ার ভর্তি এসে গেছে। যাই হোক একটুখানি আড্ডা দিই, তারপরে ভিডিওটা কন্টিনিউ করি। এটা হচ্ছে উলুবেড়িয়া ফেরিঘাট বলে লেখা আছে। এখান থেকে আমরা লঞ্চ ধরবো, পাবো কিনা জানি না। যদি লঞ্চে করে ওই পারে যাওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? দেখা যাক যাই কিনা লঞ্চ, আমরা আগে জিজ্ঞাসা করবো। আর এখানে দেখো মানে জোয়ার এসে কাদা হয়ে গেছে পুরো। যাই দেখা যাক কি হয়। এখন যাবো গাইস এই লঞ্চে করে, ঠিক আছে? মানে নৌকায় করে ওই পারে যাব, দেখি কি আছে ওই পারটায়। কিন্তু যাবো কিভাবে ভাই, এত কাদা এখানে দেখো। কাদা কত করে? 5 টাকা করে। তো তোমরা আসলে তোমরা এখান থেকে যেতে পারবে, ঠিক আছে? 5 টাকা করে মানে এই লঞ্চে করে ওই পারে যাওয়ার। তো আমি উঠি। হ্যাঁ ভাই সাহেব, ঠিক আছে। হাত বাড়িয়েছিলাম হারিয়েছি। গাইজ আমরা এই পারে চলে এসেছি, ঠিক আছে? মানে ওই পার থেকে এই পারে এসেছি। দেন এখানের অবস্থা দেখো, কিভাবে যাব। আসতে কাদা ভর্তি এখানে। শরীফল, এটা আমাদের এখানে ফুটবল খেলার মাঠ অনেক ভালো। এখানে কি অবস্থা, পাথরের উপর দিয়ে গেলে স্লিপ মারছে না, কিন্তু এখানে কাদাই মেরে দিচ্ছে। গাইস এত মেহনত করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি ভাই, তোমরা একটা লাইক করছো না? এখনো ভিডিওটা দেখো, অনেকে আছে লাইক করুন, লাইক করে দাও না। কি করছো ইয়ার? এত সুন্দর প্লেস দেখাচ্ছি তোমাদেরকে, দেখো তোমাদের জন্য এই কাদার উপর দিয়ে তোমার সত্যি আমাকে কাদা একদম ভালো লাগে না। আজকে ভিডিও করার জন্য কাদার উপর দিয়ে আমাকে হাঁটতে হচ্ছে। গাইস আমরা এই পারে আসার পরে সিনটা যেটা দেখলাম না, ভালো লাগছে, কিন্তু অন্ধকার হয়ে গেছে, ঠিক আছে? আমাদের ভাগ্যটা সবসময় খারাপ হয়। আমি আগেরবারও যখন এসেছিলাম কালীবাড়িতে তখনও অন্ধকার হয়ে গিয়েছিল, এখন এসেছি এখন অন্ধকার। কিন্তু এখন জোয়ার নেই, এখন ভাঁটা আছে, সেই জন্য লঞ্চগুলো দাঁড়িয়ে আছে। আচ্ছা ভাঁটাই তো এখন শরীফল, জোয়ার এলে এখানে সব তো ডুবে যায় মনে হচ্ছে। দেখো এখানে প্যানা টানা উঠে গেছে, মাঠে জল উঠে যায়। তো এখানে সত্যি অনেকটা সুন্দর লাগছে। দূরে দেখো কি দেখা যাচ্ছে, ওটা কি রে শরীফল? দূরে যেটা দেখা যাচ্ছে ওটা কি? ফ্যাক্টরি বল, কিছু ফ্যাক্টরি হবে হয়তো, জানি না। গাইস লঞ্চটা স্রোতের মধ্যে কত স্পিডে ভেসে যাচ্ছে দেখো, রকেট স্পিডে ও একটা আসছে। গাইস ব্যাপারটা হচ্ছে আমরা আবার না ওই পারে যাব, ঠিক আছে? কিন্তু কাকার নৌকালে ওইদিকে চলে গেছে। আর কাকা আমাদেরকে টাইম দিয়েছিল 10 মিনিটে। কাকা বলেছিল যে 10 মিনিটের মধ্যে চলে আসবে, ঠিক আছে? তো আমরা 10 মিনিট একটু লেট হয়ে গেছি, সেজন্য কাকা ওই পারে চলে গেছে। কাকাকে হাঁক মারবো, ও কাকা আসো আসো আমরা যাবো যে গো কাকা। না যারা যারা গঙ্গায় আসতে পারো না, ঠিক আছে? দেখো তোমাদের জন্য আমি গঙ্গার জল দিচ্ছি, নাও একটুখানি খেয়ে নাও, তোমরা খাও। আমি তো গঙ্গার জল হাতে নিয়েছি, তোমরা পারবে এইভাবে নিতে? একটুখানি শিবা শিবা করে দিই। গাইস কাকাকে ডাকছি, কাকা কি বলবো, কাকা বলতে চাইছে যাবো নি, তোরা ওখানেই থাক। আর আমাদের তো ওইখানেই সব যেতে হবে, আমাদের বাইক ওখানে আছে। কাকাই আসছে না, কি বলবো বলো? কাকা বলছে যাবো নি, কি করবি করেলে? এমনকি বলছে তুই মানে বলছে গাঁটলা বাঁশ দিয়ে বসে থাক। কি বলবো? না না আসছে আসছে, কাকাকে গালাগালি দিচ্ছে। আসছে আসছে কাকা আসছে। সাবাস কাকা সাবাস, আসো, গুড জব। আমাদের হেলিকপ্টার এসে গেছে, হেলিকপ্টারে উঠে পড়েছি, ঠিক আছে? এবার হেলিকপ্টার করে বাড়ি যেতে হবে, অনেকটা লেটও হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে ভাই, 6:30 বাজে, 6:30 বেজে গেছে বল। যাই হোক ওই পারে বাইক আছে, বাইক নিয়ে ডাইরেক্টলি যাবো, চলো। তো গাইস যাই হোক আমরা চলে যাচ্ছি এখন বাড়ির দিকে, ঠিক আছে? আমরা কোলাঘাট যাবো ভেবেছিলাম আজাদিন ধাবা, কিন্তু যাবো না এখন আর, কারণ রাত হয়ে গেছে। দেখো পুরো ওয়েদার দেখতে পাচ্ছ। একে বলছি যাওয়ার কথা, বলছে আর যাবো না, বাড়ি যাবো। মানে এইটুখানি গেছি আর জীবন শেষ হয়ে গেছে, বলছে আর কি হবে গিয়ে। যাই হোক চলো যাওয়া যাক দিকে, বাড়ির উদ্দেশ্যে বেরোবো। আর এখানে না প্রচুর পরিমাণে কাপলস আছে, ঠিক আছে? মানে আমরা তো সিঙ্গেল, ওই জন্য আমাদেরকে ভালো লাগছে না। যারা কাপলস আছে তাদের জন্য এই জায়গাটা ঠিক আছে, বেস্ট। দেখো চারিদিকে দেখো, দেখতে পাচ্ছ? জীবনটাই তো সিঙ্গেলে কাটছে, আর কাপলস দিলে কি করবো? এটা দিয়েছো সত্যি, জীবনটা তো সিঙ্গেলে কাটছে, কাপলস দেখে কি করবো?
চলো গাইস, কত ভিড় দেখো ভাই, কত দেখবে, যত দেখবে তত কম পড়ে যাবে। দেখো 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 চারিদিকে মানে মানুষ ভর্তি, আর এখানে জল একদম কমে গেছে, ঠিক আছে, এখানে জল উঠে চলে আসে, বাট এখন কমে গেছে অনেকটা। আমিও পাগলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, কেন আমি তো একা এসছি না। ভালো ছিল, ভালো। আচ্ছা আচ্ছা, বাড়ি চলে যাবো। যাই হোক, আমার বাড়ি চলে যাই, ঠিক আছে, ভালো লাগছে না আর এখানে, একটু ভালো লাগছে না। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে, ছোট ভাই যেভাবে পাশে ছিল, সাপোর্ট করছিল, সেভাবে সাপোর্ট করতে থাকো। আর হ্যাঁ, তোমরা অনেকেই জানতে চাইছো এখনো যে দাদা রিফাদির সাথে এখন কি তোমার কথা হয় কি না হয় না, তো সেই নিয়ে একটা ভিডিও আনবো। তোমরা যদি কমেন্ট করো যে হ্যাঁ দাদা রিফাদির দিকে নিয়ে ভিডিও চাই, আপডেট দাও, তাহলে অবশ্যই আনবো। তো তোমরা ততক্ষণ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সেই সব ভিডিওগুলো দেখার জন্য। আর যেভাবে পাশে ছিল, ছোট ভাইভাবে সাপোর্ট করছিল, ওভাবে সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ভালোবাসা অনেক দরকার। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলি, আমার ইনস্টাগ্রামে 50,000 ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে, মানে হতে আর 200টা বাকি আছে, আজকে হয়ে যাবে। তো এত সাপোর্ট করার জন্য তোমাদের সবাইকে দিল থেকে থ্যাংক ইউ সো মাচ। এভাবে পাশে থেকো, সাপোর্ট করতে থেকো। তখন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। লাভ ইউ, টেক কেয়ার, বাই বাই।